টপ লেভেলের নায়িকাগুলো শাকিব খানের সাথে এখন সিনেমা করার সুযোগই পাচ্ছে না। একটা সময় শাকিব খানের নাম শুনলে সবাই হাসাহাসি করতো, শাকিব খানকে যেন তারা আইডল হিসেবে দেখে। একটা সময় শাকিব খানের নাম শুনলে সবাই হাসাহাসি করতো, অনেক বি গ্রেডের নায়িকা ছিল যারা শাকিব খানের সাথে সিনেমাই করতে চাইতো না। এখন বাংলাদেশের না, আমাদের দেশের বাইরের টপ লেভেলের নায়িকাগুলো শাকিব খানের সাথে এখন সিনেমা করার সুযোগই পাচ্ছে না। সো এটা অনেক বড় একটা ব্যাপার। তরুণ উদ্যোক্তা যারা আছেন এবং যারা তরুণ সমাজ আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, শাকিব খানকে যেন তারা আইডল হিসেবে দেখে। আমি তাহলে জিতেই গেলাম, কারণ শাকিব খানের তরুণ জীবনে কিন্তু সে এত বেশি সাকসেস ছিল না। সে এখন মধ্য বয়সে এসে যে পরিমাণে আলহামদুলিল্লাহ সে সাকসেসফুল হয়েছে, সে ব্যবসা করছে, সে একজন সুপারস্টার হয়েছে। এটা কিন্তু তার ক্যারিয়ার জীবনের 25 বছরের তপস্যা ছিল। 25 বছর ধরে সে স্ট্রাগল করে আজকে এই প্রতিষ্ঠানে সে দাঁড়িয়েছে। আসলে শাকিব খান উনি আমাদের বাংলাদেশের বর্তমানে একজন সুপারস্টার। আমি ওনাকে একজন সুপারস্টার বলবো এবং ওনাকে আমি সবাইকে বলবো, সব তরুণ উদ্যোক্তা যারা আছেন এবং যারা তরুণ সমাজ আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, শাকিব খানকে যেন তারা আইডল হিসেবে দেখে। কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখতে পারবে না। কারণ শাকিব খানের তরুণ জীবনে কিন্তু সে এত বেশি সাকসেস ছিল না। সে এখন মধ্য বয়সে এসে যে পরিমাণে আলহামদুলিল্লাহ সে সাকসেসফুল হয়েছে, সে ব্যবসা করছে, সে একজন সুপারস্টার হয়েছে। এটা কিন্তু তার ক্যারিয়ার জীবনের 25 বছরের তপস্যা ছিল। 25 বছর ধরে সে স্ট্রাগল করে আজকে এই প্রতিষ্ঠানে সে দাঁড়িয়েছে। একটা সময় শাকিব খানের নাম শুনলে সবাই হাসাহাসি করতো, অনেক বি গ্রেডের নায়িকা ছিল যারা শাকিব খানের সাথে সিনেমাই করতে চাইতো না। এখন বাংলাদেশের না, আমাদের দেশের বাইরের টপ লেভেলের নায়িকাগুলো শাকিব খানের সাথে এখন সিনেমা করার সুযোগই পাচ্ছে না। সো এটা অনেক বড় একটা ব্যাপার। শাকিব খান হচ্ছে অনেক মানুষের জীবনে আইডল হিসেবে নেওয়া উচিত, কারণ সে 25 বছর পরে এসে সে সাকসেস একজন নায়ক না, তাকে মহানায়কও বলা চলে। অবশ্যই সে বাংলাদেশের একজন সুপারস্টার, সে খুবই সুদর্শন একজন পুরুষ এবং সব মেয়েদের ক্রাশ। তো তার থেকে শেখা উচিত, অনেক কিছু শেখা উচিত। এবং সে যে এত বড় একটা ব্যবসা পরিচালনা করছে, এটা আসলে বাহবা দেওয়ার মতো। নায়িকাদের সাথে সে কালকে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আসলে একটা কথা বলতে চাই, ব্যক্তি জীবনে সবার অনেক কিছুই থাকে। আমরা ব্যক্তিকে না ভালোবেসে তার অন্য জিনিসকে যদি আমরা তুলে ধরি, সে কিন্তু সবার থেকে এগিয়ে গিয়েছে। সে বাংলাদেশের নায়ক হিসেবে তার ফিটনেসটাকে সে যেভাবে ধরে রেখেছে, এটা কিন্তু এত সহজ বিষয় না। এখানে অনেক বেশি স্ট্রাগল দিতে, অনেক সময় দিতে, অনেক ইচ্ছা শক্তি থাকে, যেটা অন্যান্য নায়করা কিন্তু ধরে রাখতে পারেনি। ওই টাইমে যেসব নায়করা ছিল, আমরা ছোটবেলা থেকে যাদেরকে দেখে আসছি, তো তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আর ব্যক্তি জীবনে সবার 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে, যেহেতু আমরা মুসলমান ধর্মের মানুষ, অনেকগুলো বিয়ে করতে পারে, 4টা বিয়ে করতে পারে। এটা নিয়ে একটা মানুষকে জাজ করা আমার মনে হয় এটা বোকামি ছাড়া কিছুই না। মনে হয় শাকিব খানকে দেখে অনেকেই জেলাস ফিল করে, এই জন্য আর কি, যে তারা কেন শাকিব খান হতে পারলো না। আসলে শাকিব খান এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। শাকিব খান নিজে কখনো মুখ দিয়ে বলেছে যে সে বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে? বলে কিছু সাংবাদিক আছে, কিছু মানুষ, পরিবারও কখনো বলে নাই যে তারা বিয়ে করবে, বা এটা করলেও তাদের ব্যক্তিগত। হ্যাঁ, যদি করতেই পারে, খুব স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছুই না। করুক, ডক্টর করুক, ইঞ্জিনিয়ার করুক, অথবা কোনো নায়িকা করুক, এটা সম্পূর্ণ আমি মনে করি তার ব্যক্তিগত ব্যাপার। এটা তার ব্যক্তি জীবন। সে নায়ক এই যে সে সব পাবলিকের মত অনুযায়ী করবে, বিষয়টা তো এরকম না। তার নিজস্ব স্বাধীনতা আছে।